আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না, কারণ একটাই, প্রচুর কামের ঝামেলা। আমরা যেমনটা আশা করছিলাম যে 15 রোজার ভিতরে আমাদের এই খামারটা কমপ্লিট করে ফেলবো, তেমনটা হয় নাই। তার একটাই কারণ, আমাদের কামের গাফলাতি। কারণ আপনি একটা জিনিস দেখবেন যে আপনি যখন একটা কাজ করানোর জন্য একজনকে হায়ার করবেন, তখন সেই লোকটা কিন্তু অ্যাক্টিভে আপনার কাজটা করবে। আর সেই কাজ যখন আপনি নিজের লোক দিয়ে করাবেন কিংবা আপনি নিজে করবেন, তখন কিন্তু কামের অনেক ডিলামও হয়ে যায়। আরও ছিল রমজান মাস, রোজা রেখে প্রতিদিন কাজ করতে ভালো লাগে নাই, যার কারণে আরও আমাদের প্রচুর ডিলামও হয়ে গেছে। তাই প্রায় অনেক দিন হয়ে গেছে আমাদের এই খামারের কাজটা শেষ হইতে। আপনারা দেখতেই পারতেছেন, এই কাজের ফাঁকে ফাঁকে টুকটাক আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য কিছু ক্লিপ আকারে রেখে দিয়েছিলাম। এই যে দেখতেই পারতেছেন, প্রচুর সাইডে মাটি সাটি দেওয়া শেষ আমাদের। আর মাটির কাজ, মানুষ যতটা না বলে যে মাটির কাজে কষ্ট আছে, তো মুখ দিয়ে বলা যায় অনেকটাই। যারা করে একমাত্র সেই বুঝে কতটুকু পরিশ্রম লাগে মাটির কাজে। তো এই যে এখন দেখতে পারতেছেন, আমরা উপরে টিন দেওয়ার জন্য মেস্তুইটা হায়ার করছি। আর একটা জিনিস আমি খেয়াল করলাম যে কাঠ মিস্ত্রি যারা আছে তারা কিন্তু প্রচুর স্লো বলতে কি, তারা ইচ্ছাকৃতভাবেই কাজ অনেক স্লো করে, যাতে একদিনের কাজ তারা 2 দিনে করতে পারে, 2 দিনের কাজ যাতে তারা 4 দিনে 3 দিনে করতে পারে। মানে কি বলবো আমি তাদের ব্যাপারে। আপনারা যারা এই কাঠমিস্ত্রি দিয়ে কাজ করাইছেন, একমাত্র তারাই আমার এই কথাগুলোর অর্থ বুঝতে পারবেন যে তারা কতটুকু স্লো কাজ করে। সে যাই হোক, তাদের ব্যাপারে আমি আর তেমন কিছু বলতে চাই না। আপনি যদি একটা কাজ করেন, সেই কাজটা যদি হালাল তরিকাভাবে না করেন, সেই কাজটা যদি আপনি যে রেটটা নেবেন, আপনার যে দৈনিক যে রোজটা যে নেবেন, টাকাটা যে নেবেন, সেই টাকা অনুযায়ী যদি আপনি কাজটা না করতে পারেন, সেটারও কিন্তু একদিন না একদিন জবাবদিহি করতে হবে। আর এই যে দেখতে পারতেছেন, আমাদের এই বাঁশগুলা কিন্তু তীরের মধ্যে দেওয়ার জন্য আমরা আনছিলাম। আর এই যে মোটামুটি আমাদের এখন কাজ চলছে, যে উপরের পেটি দিব, তীর দিব, তারপর এই যে কি বলে এগুলাকে, আমি প্রত্যেকটা জিনিসের নামও চিনি না, আপনারা দেখে বুঝে নেবেন। মানে এই রোজা রেখে, এই রোজার মধ্যে প্রচুর পরিশ্রম হয়েছে আমাদের। মানে এক কথায় কি বলবো, যারা দিনমজুর, যারা দৈনিক রোজা রেখে কাজে করছে, তাদের তুলনায় তো আমার কিছুই না। তারপরও আমি যে এতটুকু কাজ করছি, আমার কাছে প্রচুর পরিশ্রম লাগছে। এখন আমি ওইটা অনুভব করলাম যে যারা আমার থেকে আরো হার্ড কাজ করে, তাদের কতটুকু পরিশ্রম হয় এই কাজ করতে রোজা অবস্থায়। তো আল্লাহ তাআলা যাতে সবার কাজকে সহজ করে দেন, আরামদায়ক করে দেন, সেই দোয়াই করি। আর এই যে দেখতে পারতেছেন, আমাদের উপরে তীর দেওয়া শেষ। এটাকে তীর বলে কিনা জানি না, আপনারা একটু বুঝে নেবেন। আমি তো এইসব বিষয়ে তেমন একটা চিনি না, জানি না। তো মোটামুটি আস্তে আস্তে আপনাদের দোয়ায়, আল্লাহ ভরসা, আস্তে আস্তে আমাদের কাজ ভালোই আগাচ্ছে। তবে এই যে কাঠমিস্ত্রিগুলা, তারা যদি আর একটু ফাস্ট কাজ করার চেষ্টা করতো, তাহলে আমাদের এই টিনের যে ব্যাপারটা, এগুলো আরও খুব দ্রুত হইতো। তাদের কারণে অনেক স্লো হয়ে গেছে, আর তাদেরকে কিছু বলাও যায় না। কি বলবেন? একটা কথা যদি বলি আমি তাদেরকে, তাহলে তারা দেখা যেতেছে আমার কথাতে তারা যদি আঘাত পায় কিংবা তারা যদি কাজ করতে না আসে, তাহলে আমাদেরই সমস্যা। আর আমাদের এদিকে কাঠমিস্ত্রির প্রচুর অভাব, যার কারণে আরও এই সমস্যাটা হয়। সে যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কাজটা যাতে দ্রুত সহকারে খুব সুন্দরভাবে শেষ হয়ে যায়। আর আমরা যে ইচ্ছা নিয়ে এই খামারটা করতেছি, তার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদের মনোভাব পূর্ণ করে দেন। আর আমরা আপনাদের জন্য দোয়া করি। এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে পারতেছেন এখন আমাদের টিন দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে। এক এক করে টিন দিতেছে আমার ছোটো ভাই, আর উপরে ওই যে মেস্তরি দেখতে পারতেছেন, সে কাজ করতেছে। আর আমি আরেকটা জিনিস এই ভিডিওর ফাঁকে বলতে চাই, যারা নতুন খামার দিবেন, তারা আমার ভিডিও দেখে করার চেষ্টা করবেন না। কারণ আপনার যদি খামার দেওয়ার ইচ্ছা থাকে, আপনার আশেপাশে যারা দক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করেন। আপনার গড়টা ফাঁসে কতটুকু হবে, লং কতটুকু হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করেন। মানে সব কিছু প্রপারলি তার সাথে আলোচনা করে, অভিজ্ঞ যে আছে লোক, তার সাথে আলোচনা করে আপনি করবেন, তাহলে আপনার গড়ে কোনো কমতি হবে না, কোনো সমস্যা হবে না। আর এই যে এখন দেখতে পারতেছেন, মাশাআল্লাহ, আমাদের টিনের চাল মারাও শেষ। এখন যে সাইডে যে গাঁথনি দেওয়া লাগে, এই গাঁথনি দেওয়া শেষ। এমনকি যে ফ্লোরের যে মাটিগুলো আছে, সেগুলো আমরা মিল করে ফেলেছি। আমি সব কাজ আপনাদেরকে ভিডিও আকারে দেখাইতে পারি নাই, কারণ কাজ করব নাকি ভিডিও করব, একলা মানুষ তো বুঝতেই পারেন। আর একলা বলতে কি, আমরা 3 ভাই মিলে এইসব কাজ করি। এই যে দেখতে পারতেছেন, মানে এগুলো আমরা নিজেই করতেছি। যতটুক আমাদের দ্বারা সম্ভব ততটুক আমরা করি, আর যতটুক আমাদের দ্বারা সম্ভব না, তখন আমরা মিস্ত্রি আনি, মিস্ত্রির মাধ্যমে আমরা কাজ করার চেষ্টা করি। এই যে দেখতে পারতেছেন, গাঁথনির কাজ চলছে।
মাশাআল্লাহ। এই যে আর আমার এই যে ভাতিজা, সেও আমাদের সাথে প্রচুর কাজ করতেছে, আমাদেরকে প্রচুর হেল্প করতেছে, তার জন্য সবাই দোয়া করবেন। তাকে যখন আমি ক্যামেরার সামনে আনি, সে ক্যামেরা দেখে প্রচুর হাসতে হাসতে শেষ। সে কিন্তু প্রচুর লজ্জা পায়, মাদ্রাসার ছাত্র তো, তাই একটু বেশি লাজুক। আর এই যে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি প্রায় শেষের পর্যায়ে চলে আসছে। আমরা যেমনটাই পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যাতে করে আপনারা যদি করতে চান তাহলে আমাদের এই ভিডিও দেখে যাতে আপনাদের বিন্দুমাত্র হলেও উপকারে আসে, ওই দিকটা আমরা চিন্তা করেই এই সম্পূর্ণ ভিডিওটা করার চেষ্টা করতেছি। আর না হয় এই ভিডিও আমি করতামই না। আর এই যে ভিউটা দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। যদি সম্পূর্ণ কাজ হয় তখন আরও সুন্দর দেখা যাবে। আলহামদুলিল্লাহ এই যে দেখতে পারতেছেন আমাদের এটা কাজ শেষ, গাঁথনির কাজ শেষ, সাইডে ফেটি মারা শেষ। আর কিছুদিনের ভিতরে আমরা এখানে নিচে ফ্লোর ডালাই দিয়ে দিব। তারপর এই যে কি বলে সাইডে যে নেট আছে, এই নেটটাও আমরা অলরেডি অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের এদিকে আশেপাশে যেগুলো নেট আছে ওইগুলো ভালো না, ওইগুলো হলো গিয়ে আপনার লোয়ার। আর লোয়ার নেট হলে কি হয় যে আপনার কিছুদিন পরে পানি লেগে জং ধরে যায়। অবশেষে আমাদের ফার্মের কাজ সম্পূর্ণ হলো। এখন আমি আপনাদের ছোট করে দেখানোর চেষ্টা করবো চতুর্থ সাইড। দেখতেই পারতেছেন আমরা বিগত 1 মাস ধরে এই খামারের তলে কাজ করতেছি। আর এই যে এখানে কিছু আবর্জনা দেখতে পারতেছেন, এগুলো পরিষ্কার করে ফেলবো, কারণ এগুলো যদি থাকে তাহলে এখান থেকে মশা তৈরি হবে, আর মশা তৈরি হলে আমাদের মুরগির সমস্যা হবে, যেহেতু কাছেই খামার। এই যে দেখতে পারতেছেন মাশাআল্লাহ আমরা বিগত 1 মাসের পরিশ্রমে সম্পূর্ণ হয়েছে ঘরটা। এখন আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাবো ভালো করে। এই যে দেখতে পারতেছেন কত সুন্দর একটা ভিউ। আমরা চিন্তা করতেছি এখানে ঈদের পরই মুরগ নিয়ে আসবো। আর এখন আপাতত এই জায়গাটা এরকমভাবে থাকবে শুকানোর জন্য। আর এই যে এদিকে দেখতে পারতেছেন আমরা কিছু বালু কিনে আনছি, শুকনো বালু, এগুলো শুকাবো। শুকানোর পর এই যে এখানে যে লিটারগুলো দেয়, লিটারের পরিবর্তে আমরা শুকনো বালু দিয়ে দিব। শুকনো বালু দিলে আপনার তুষ থেকে যে গ্যাসটা তৈরি হয়, যে গন্ধটা তৈরি হয়, যে রোগ জীবাণু তৈরি হয়, এই শুকনো বালু দিলে এই গন্ধটা হবে না, মুরগির ক্ষতি হবে না। তাই আমরা চিন্তা করলাম যে এখানে নিচে ধুলোবালি যেগুলা, এগুলো দিয়ে দিব, যাতে মুরগিগুলো আমাদের সুস্থ থাকে, সবল থাকে। আর দেখতেই পারতেছেন মাশাআল্লাহ আমরা যে আশা নিয়ে এই খামারটা তৈরি করছি, সেই আশা যাতে পূর্ণ হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই আমাদের পাশে থাকবেন, বেশি বেশি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।